দিল্লিতে নিট এর পরীক্ষার পেপার লিক নিয়ে সিজেপি মানে ককরোচ জনতা পার্টি ছাত্র সমাজকে নিয়ে একটা আন্দোলন করছিল, আপনারা সবাই জানেন। তো সেই আন্দোলনের একদম শেষ দিকে কিছু ছাত্রকে দিল্লি পুলিশ লাঠিচার্জ এবং গ্রেপ্তার করে। আবার সেই নিয়ে আমাদের দেশের কিছু সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, বড় মাপের সোকল্ড নেতা অভিনেতা, তারা প্রশ্ন করছে, কোয়েশ্চেন করছে যে ছাত্রদের উপর লাঠিচার্জ বা তাদের গ্রেপ্তার কেন। তো তাদের উত্তর আমি এখনই এই ভিডিওতেই দেবো, বা আপনাদেরও উত্তরটা দেবো। তার আগে আপনাদের জানতে হবে নিট কি, নিটের অর্থ কি। আপনারা অনেকেই জানেন বা জানেন না নিট অ্যাকচুয়ালি কি। নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সাম। যদি বাংলায় সংক্ষিপ্ত বলি, ডাক্তারি পরীক্ষা বা ডাক্তার হওয়ার জন্য এই পরীক্ষার মাধ্যমে বের হতে হয়। যাই হোক, আমি কিন্তু ভিডিওটা আগেই বানাতে পারতাম, হয়তো লেট হয়ে গেল, কিন্তু আমি পুরো ঘটনাটা খতিয়ে না দেখে বা ঘটনার কতটা সত্যতা আছে যাচাই না করে ভিডিও বানাতে চাইনি। যাই হোক, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, হয়তো বুঝতে পারবেন ছাত্র নামক ওই আতঙ্কিগুলোকে কেন দিল্লি পুলিশ লাঠিচার্জ বা গ্রেপ্তার করলো। मोदी दल्ले भोसड़ी नाली के कीड़े, तू साले नाड़ी, तू नाली में उगाए, तू भोस नाली के कीड़े, नाली के पौधे, तू कमल उगा हुआ है नाली के अंदर। भोसड़ी के बच्चे जा दिखेगा ना, तेरे मुंह पे नाली से कीड़े उठा उठा के फेंकूंगी, तेरे मुंह के अंदर गुस्सा आऊंगी, तेरे मुंह के अंदर कुत्ते की रट्टी डालूंगी मैं। धर्मेंद्र प्रधान की तो माँ की भोसड़ी, मोटा सारा गैंडा साल का बच्चा। नरेंद्र मोदी मादर चौथ है। दिल्ली पुलिस फक बीजेपी फक इंडियन आर्मी, माँ की शूट तुम्हारी। सीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। সব কটা ভিডিও ক্লিপ আপনারা দেখলেন, এগুলো নিশ্চয়ই আমি বানাইনি, তৈরি করিনি, কোনো এডিটিং করিনি। যা হয়েছে আমি তাই দেখিয়েছি। এবার বলুন আপনারা এগুলো কি? এগুলো কোনো আন্দোলন, কোনো প্রোটেস্ট? আন্দোলন বা প্রোটেস্ট হয় শান্তিপূর্ণভাবে, যেটা প্রথমে হয়তো শুরু হয়েছিল। তখন তাদের দাবি ছিল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা, যেটা উনি পরে দিয়েও দেয়। কিন্তু তারপর এই ছাত্র সমাজ যেগুলো করলো, এগুলো কি করলো? আন্দোলন। তাই মনে হচ্ছে আপনাদের এরা যারা আমাদের দেশের সুরক্ষা দিচ্ছে, সেই ইন্ডিয়ান আর্মিকে গালি দিচ্ছে। দেশের একজন 75 বছর বয়সী প্রধানমন্ত্রী এবং তার মাকে টেনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। দেশের ব্যক্তিগত সম্পত্তি বা দিল্লি পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। স্লোগান উঠছে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এগুলো আন্দোলন, প্রোটেস্ট, এরা সব ছাত্র, তাই না? এক মাদার বোর্ড কমেডিয়ান কুনাল কামরা সে এসে বলছে স্টেজে উঠে মাইক হাতে ধরে, सीता के पति का नाम लेके नीता के पति का काम किया जा रहा। মানে ভগবান শ্রী রামচন্দ্রের নাম নিয়ে মুকেশ আম্বানির কাজকর্ম করা হচ্ছে। তো এগুলো কি আন্দোলন? না, এগুলো আন্দোলনের মাধ্যমে বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টার্গেট করা হচ্ছে শুধুমাত্র। আমার তাই মনে হচ্ছে। আমি এখানে কোনো পার্টির সুনাম করতে আসিনি, কোনো পার্টির সাপোর্ট করতে আসিনি। যে ঘটনাটা ঘটেছিল সেটা বাস্তবায়ন করছি। এইসব স্লোগান, এইসব গালাগাল, দেশের আর্মিকে গালাগাল দেওয়া, নরেন্দ্র মোদী তাকে গালাগাল দেওয়া কোনো আন্দোলন নয়। এগুলো হচ্ছে পুরো প্ল্যান মাফিক একটা এজেন্ডা। বিজেপিকে টার্গেট করো, দেশের যে প্রধানমন্ত্রী তাকে টার্গেট করো, দেশের সম্পত্তি ভাঙচুর করো, লুটপাট করো, দেশের আর্মিকে গালাগাল দাও। তো এগুলো কোনো আন্দোলন হতে পারে না। আর এরা ছাত্র হতে পারে না। ছাত্র হলে হয়তো আন্দোলন বা প্রোটেস্টটা পিসফুলি হতো, শান্তিপূর্ণভাবে হতো। সেটা হয়নি। তো আমি দুঃখিত এটা বলার জন্য। এরা ছাত্র নয়, এরা হয়তো আতঙ্কি বা তার থেকেও বেশি কিছু, তাই না?